শিবের ঘরণী শিবের ঘরণী মা পার্বতী রাবণ কোলে লয়ে রামের সনে যুদ্ধে তখন আসিল সত্তরে ওই রামের হাতে বিদ্যমান রাবণ দেখিবারে পায় দেখে রামের হাতে রাবণের বিদ্যমান এবার মায়ের কোলে বসে আছে ভাবনা কি আর রামচন্দ্র মহামন্ত্র পাঠ করিয়া প্রাণ ছাড়িয়া দিল কিছু দূরে গিয়ে মৃত্যুবান ভূমিতে পড়িল রাবণের মৃত্যুবান মহামন্ত্র পাঠ করে যখন রাম ছেড়ে দিল রাবণের নিকটে আর যাওয়ার শক্তি নাই কিছু দূর যাওয়ার পরে ভূমিতে পতন হলো একই কি করি উপায় রাবণের মৃত্যুমান যে ভূমিতে পতিত হলো ব্রহ্মা এসে বলল ও রাম রাবণের মৃত্যুবান বটে ইহা সত্য কিন্তু এই বাণের শক্তি নাই এই বাণের শক্তি নাই ভালো করে সে দেখো রাম শক্তি আছে কোন জায়গায় ওই দেখো যে শক্তিতে এই বাণ চলবে রাবণের রথে আসে বসে রাবণের কোলে লয়ে শক্তি আসে রে রথেতে ও তাই একমাত্র শক্তি নাই আর সবই আছে সবই আছে যত দেবতাগণ ওই বাণের উপর ভর করেছে তাই না যত দেবতাগণ ছিল সকল দেবতাগণ একে একে দেবতাগণ তখন বাণেতে বসিল ব্রহ্মায়াদি ইন্দ্র দেবার করুণ বসিল একে একে সকল দেবতা বসে সারি ভিতে ওরে সকলের রেতে আসে আমার ভোলা মহেশ্বরে বাণের সম্মুখে আমার ভোলা মহেশ্বর বসে আছে কিন্তু ওই অবস্থায় ওই ৬৪ কোটি নাকি দেবতাগণ ওই দেবতাগণ নিয়ে বাণ বসে পড়েছে আর ওই যে রাবণের রথে মা পার্বতী হাসি কেমন হলো ও মহেশ্বর বাণ আসলো না একবারে কায়দা করে তোমার দেবতা ধ্যানের দেবতা রামের বাণের একবার সম্মুখে বসেছো তুমি কি দেখতে পাও না আমি আছি রাবণের পাশে
তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নাই? সারা জন্ম আমাকে নিয়ে ঘর করলে, আর বানের সম্মুখে আসো বসে আর মনের আনন্দে আমার ভক্তকে তুমি নিধন করবে। এ আমার ভক্ত কি শুধু আমার ভক্ত, তোমার ভক্ত নয়? এই রাবণ কি তোমার ভক্ত নয়? তবে পারলে না, পারলে না। হ্যাঁ, এইবার দুই স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে। এই পার্বতী, কথাবার্তা একটু ভালো করে বল, ভালো করে বলো। তোমার সাথে ভালো, এর সাথে ভালো কি আর কি করে বলবো? তোমার ভক্তকে ফেলে ভগবানের পক্ষ নিলে, আর দেখো আমি আমার ভক্তকে কোলে নিয়ে বসে আছি। বান পারলা না, পারলে না আমার ভক্তকে নিধন করতে। এবার ওরে ভাঙ ধোত্রা খাও গো তুমি, থাকো শ্মশানেতে। ভাঙ ধোত্রা খাও গো তুমি, তোমার কি বুদ্ধি আছে বলো আমার ধারে? তোমার কি জ্ঞান আছে বলো আমার ধারে? শিব বলে শোনো শোনো আমার কথা শোনো। শিব বলে আমার কথা শোনো। ধ্যানের দেবতা সেরে আমি কেন যাব? ধ্যানের দেবতা সেরে আমি কেন যাব? ঝগড়া লাগিল রে, এইভাবে দুইজনাতে বড় ঝগড়া হলো। শিব আর পার্বতী অনেক কথা হলো। এই যে তোমার তো লজ্জা শরম আগে থেকেই নাই, আসতে ওই কুসুনি পাড়ায় যাও আর জ্ঞান বুদ্ধি হারাও। এই পার্বতী, মুখ সামলে কথা বলো। এত এত ভালো ভালো সাধুর মধ্যে তুমি আমাকে অপমান করো। তোমার গায়ে লেগেছে অপমান, তোমার আছে। যদি অপমান বোধ থাকবে তুমি ওই পক্ষে গেলা কেন? আমার সাথে তুমি ঘর করো, আমার রান্না খাও, আমার বিরুদ্ধে কেন যাও? সবাই যাও, তুমি যাবা কেন? আমি যাবো তো 100 বার যাবো, 100 বার যাবো। দুইজনাই যুদ্ধ। এবার ব্রহ্মা বলে দাঁড়াও, তোমরা মারামারি করো না, ঝগড়া করো না। রামকে গিয়ে বলে শোনো রাম, এই মুহূর্তে তোমাকে শক্তির পূজা করতে হবে। শক্তির পূজা করবো, হ্যাঁ, অকাল বোধন করো। দুর্গা পূজা যাকে বলে অকাল বোধন, সে তো অকাল বোধন কেমন করে করবো? আমি বলি তুমি শক্তির আরাধনা শুরু করো। শক্তির পূজা না করলে তোমার এই বান চলবে না, রাবণ বধ হবে না। তাই রাম তখন এই অকাল বোধন, আজ যে কয়েকদিন পর আমরা দুর্গা পূজা, এটা অকাল বোধন, কালের পূজা। কালের পূজা হচ্ছে চৈত্র মাসে। এইবার তাই তো মায়ের পূজা যদি করতে হয় অনেক খরচ। ব্রহ্মা, আমি পাবো কোন জায়গায়? এই পূজার অর্থ জোগাড় করতে তো আমার সেই অর্থ তো নাই। আমি জোগাড় করবো কেমন করে? বলছে শোনো রাম লক্ষণ দুটি ভাই, এখন উপায় আর কিছু নাই। যাও ওই যে দূর দূরান্তে যারা ভক্তগণ বসে আছে তাদের কাছে যাও, ভিক্ষা করে এই মা দুর্গার পূজার আয়োজন করো। রাম লক্ষণ আর কি করে? রাবণ বধ করতে হলে ভিক্ষা যেতেই হবে। মায়ের পূজার জন্য ভিক্ষায় চললেন। এবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ভিক্ষা চাইলেন কেমন করে? হ্যাঁ, আমায় ভিক্ষা দাও গো ভক্তগণে।
শোনেন, ভিক্ষা বলতে একবারে কম দিবেন না, কিন্তু হিসাব তো দিলাম, সেই হিসাব অনুযায়ী 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে ওরে 500 টাকা, 1000 টাকা সাদা দিবে বলি সাগে, 1000 টাকা 500 টাকা করে সাদা দিবে বলি সকলে। হরি বল, হরি বল। এইবার রাম লক্ষ্মণ দুটি ভাই ভিক্ষা করে মায়ের পূজার অর্থ সংগ্রহ করলেন। সকলের বাজার করা হলেন, দ্রব্য আনলেন। মায়ের মূর্তি রাম নিজে তৈরি করলেন। এই যে আমরা দুর্গা পূজা কে দিল? ওরে এক ভক্ত 50 টাকা করে গেল দান, ওরে মঙ্গল করো প্রভু ভক্তগণে, কল্যাণ করো প্রভু। এই রাম নামেতে বাবা কিছু করে দান, এই রাম নামেতে যে ভক্ত কিছু করে দান, তার প্রতি খুশি হয় আমার দয়াল ভগবান, ওরে তার প্রতি খুশি হয় আমার দয়াল ভগবান। রাম নামেতে দান করিলে বৃথা নহে যায়, এই রাম নামেতে দান করিলে বৃথা নহে যায়, এই দান লাগবে কাজে ভব পারের দায়ে। এইভাবে রাম নামেতে অনেক দান পেল, ওই যে বুঝি আরাকামা দান করে দিতে, ওই যে আমার আরাকামা দান লয়ে আসে, ধনে জনে পরিপূর্ণ থাকে যেন সবে। এইভাবে দে রাম তখন ভিক্ষা করে লয়, ওরে মনের আনন্দে তখন পূজা যে করায়। আজ রামচন্দ্র নিজ হস্তে এই প্রতিমা তৈরি করলেন। এইবার এই পূজার মানে পৌরোহিত্য করবে কে? পৌরোহিত্য করবে কে? এবার ব্রহ্মা বললেন যাও, একজনই আছে এই পূজা করার জন্য, একজনই ব্রাহ্মণ আছে পুরোহিত। সে কোথায়? না লঙ্কায় রাবণ রাজা। রাবণ রাজা একমাত্র এই পুরোহিত্য করতে পারবে, পূজা করতে পারবে। যাও ত্রিভুবনে টিকালজ্ঞ পণ্ডিত যাও। এবার লক্ষ্মণ ছুটতে ছুটতে গেলেন। লক্ষ্মণ লক্ষ্মণ যখন গিয়ে দাঁড়ালেন দুয়ারে, রাবণ রাজা বলে লক্ষ্মণ, ও লক্ষ্মণ এসেছো? এসো এসো লক্ষ্মণ, বলো আমার দুয়ারে কেন এসেছো? রাবণের জল ভরা আঁখি দেখে লক্ষ্মণ যেন আজ বিস্মিত হয়েছে। তাই তো কোথায় কোথায় গেল সেই রাবণের ক্রোধ? কোথায় গেল সেই তেজ? আজ যেন আমাকে দেখা মাত্র রাবণের নয়নের জল ধরছে।
হরিবল। এই যে আর এক মা কি করলেন, এই শক্তি পূজার লাগি বস্ত্র আদি চাল ডাল যা লাগে সকল দান করলেন। জয় জয় রঘুনাথ আনন্দে সকলের কাছে আবার জানাই, এই অনুষ্ঠানটা একমাত্র এই মা করেছে তার নাতনির জন্মদিন উপলক্ষে। তাই আমরা সকলেই দয়াল রামের কাছে মায়ের কাছে প্রার্থনা করব, হে দয়াল রাম, হে শক্তি, তুমি জানো এর নাতনি এবং এর যারা আছে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। এরা যেন এইভাবে যতদিন থাকবে তোমার নামে মাতোয়ারা হয়ে যেন তোমার নামে নয়নের জলে ভাসে। হরিবল হরিবল। তাই এই দান করলেন বস্ত্র, অন্ন বস্ত্র দান করলেন। হরিবল। তাহলে পূজা করতে আর বাধা নাই, সকল জন পেয়ে গেছে, আবার পূজা করতে আবার দেরি কিসের, এখনই শুরু করব। লক্ষণে যাও। লক্ষণে গেল, রাবণ রাজা আদর করে সমাদরে বসালেন। বলো লক্ষণে কি কারণে এসেছো? লক্ষণ বলল, শোনো, আমার দাদা অকাল বোধনের আয়োজন করেছে, শক্তির পূজার আয়োজন করেছে। সেই শক্তির পূজায়, সেই অকাল বোধনে তুমি থাকবে পুরোহিত, তোমাকে তোমার নিমন্ত্রণ রইল, যথা সময়ে তুমি উপস্থিত থাকবে। বলল ঠিক আছে, ঠিক আছে লক্ষণ। রামচন্দ্র পূজা করবে, আমার কত ভাগ্য, রামের পূজা আমি করব সম্পূর্ণ। যাও, আমি যথা সময়ে তোমার পূজায় উপস্থিত থাকবো। লক্ষণ চলে আসলেন। যথা সময় রাবণ রাজা আসিল হে, ওরে সময় দেখে রামচন্দ্র আয়োজন করা, ষষ্ঠীতে ষষ্ঠী পূজা করিল যতনে রে, মায়ের পূজা ষষ্ঠীতে, ওই ষষ্ঠী পূজা করিল যতনে, ওই না মহামন্ত্র পাঠ করিয়ে পূজা সম্পন্ন করি রে, ষষ্ঠী চলে গেল, সপ্তমী আসিল। সপ্তমীতে রামচন্দ্র পূজাতে বসিল। ওরে পুরোহিত রাবণ রাজা পাশেতে ছিল। এইভাবে সপ্তমী গত হয়ে গেল।
নবমীতে রামচন্দ্র অঞ্জলি যে দিল বলিয়া রামচন্দ্র অনেক কাঁদিল। শক্তিদায়িনী শক্তি প্রদায়িনী মা, তুমি এসে আমার ধারে মহামন্ত্র পাঠ করি অষ্টমী পার করে। অষ্টমীতে বলেছিল রাবণ রাজা, বলরাম সংকল্প কি? কেন সংকল্প? রাবণ বধ। নিজে রাবণ, আজ রাবণ বধের সংকল্প মন্ত্র পাঠ করলেন। এইভাবে অষ্টমী গেলেন, নবমী আসলেন, নবমী গেলেন, দশমী আসলেন। দশমীতে মহামন্ত্র পাঠ যখন করিলেন, দশমী পার করে, দশমী পার করে রাম বসিল আসনে। মা মা বলে রাম তখন ডাকিল, অলক্ষে থাকে মা রামের কাছে না আসিল। মা মা গো মা, তুমি কোথায়? একবার কাছে এসো মা, তুমি আমার কাছে এসো, তোমার সন্তানকে তুমি বুকে ধরো। ব্রহ্মা বলছে না না রাম, ওই দেখো অলক্ষেতে বসে আছে মা, তোমার হাতে অষ্ট শতদল নলিনী নেবে বলে 108টি পদ্ম এই তোমার হাত থেকে মা গ্রহণ করবে, সেই আশায় অলক্ষে বসে আছে। তাই 108 পদ্ম পাবো কোন জায়গায়? কেন রাম আসে সেই দেবীত হয়ে, যাও সঙ্গে দেবীত হয়ে সেই অষ্ট শতদল পদ্ম নিয়ে আসো। কে যাবে? হনুমান। ওরে হনুমান চলিল রে, ওরে ওই না দেবী দহে